আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব তারাবির নামাজের নিয়ম কানুন, যেটা মহিলাদের জন্য। তো আরও কয়েকদিন পরে মুসলমানদের পবিত্র রমজান মাস চলে আসতেছে, অর্থাৎ আর কয়েকদিনের পরে কিন্তু আমাদের রমজান মাস চলে আসতেছে। তো আর এই মাসটি কেন্দ্র করে বিভিন্ন ইবাদতে চালু হয়, যার মধ্যে রয়েছে তারাবির নামাজ। তারাবির নামাজের নিয়মকানুন মহিলাদের জন্য পুরুষ থেকে একটু ভিন্ন, তবে এটা শুধু তারাবির ক্ষেত্রেই নয়, পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে এমনিতেই পার্থক্য রয়েছে। তাই আজকে আমরা চিন্তা করলাম যে আপনাদের সাথে তারাবির নামাজ সম্পর্কিত মহিলাদের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে শেয়ার করব। তবে তারা তারাবির নামাজ পড়বে, বাড়িতে চাইলে বাড়িতে জামাতের সাথে আদায় করতে পারে। তবে বর্তমান সময়ে মহিলাদের জন্য মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করা জায়েজ নয়। মহিলাদের তারাবির নামাজের নিয়মটা হলো, ঈশান নামাজ এবং 2 রাকাত সুন্নত পড়ার পরে 2 রাকাত করে মোট 20 রাকাত পড়বে। এতে সূরা ফাতিহার সাথে যেন কোনো সূরা মিলানো যায়। যদি হাফেজ হয় তাহলে পুরো কোরআন শরীফ তারাবির নামাজের মধ্যে রমজানে একবার একাধিক খতম করা যাবে। এটি সুন্নত সম্মত। তারাবির নামাজ কত রাকাত এ বিষয়ে যদিও মতানৈক্য রয়েছে, তারপরও 20 রাকাত সহিহ এবং আমলনীয়। তবে এক্ষেত্রে মহিলা এবং পুরুষের মধ্যে যে নামাজের পার্থক্যগুলো রয়েছে সেগুলো আদায় করতে হবে। যেমন তাকবীরে তাহরিমার সময় মহিলা হাত কান পর্যন্ত উঠাবে এবং পুরুষগণ কান পর্যন্ত উঠাবে। এছাড়াও আরও বিভিন্ন পার্থক্য রয়েছে, সেগুলো আমি অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মহিলারা তারাবির নামাজ কোথায় পড়বে? বর্তমান সময়ে মহিলাদের 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়া নিষেধ। ঠিক তেমনি তারাবির হুকুমও, অর্থাৎ তারাবির জন্য মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। আর যদি মহিলারা ইমামতি করে তাহলে সেটা মাকরুহে তাহরিমি। সেই সাথে পুরুষ যদি ইমামতি করে এবং পুরুষ পিছনে মহিলারা পর্দার মাধ্যমে থাকে তাহলে সেটা জায়েজ। তবে হ্যাঁ, সেক্ষেত্রেও মহিলারা যদি সব না মাহরাম হয় তাহলে মাকরুহ, আর না মাহরুম মহিলাদের সাথে যদি মাহরাম মহিলাও থাকে তাহলে কোনো সমস্যা নেই। তবে মহিলাদের জন্য তারাবির নামাজের ক্ষেত্রে সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে বাড়িতে তারাবির নামাজ আদায় করা। আর যদি কোনো মাহরাম যেমন পিতা, পুত্র, ভাই, ভাতিজা ইত্যাদি ইমাম হন তাহলে জামাত এর মাধ্যমে আদায় করার সুযোগ রয়েছে। মহিলাদের তারাবির নামাজের হুকুম হলো, তারাবির নামাজ পুরুষদের জন্য যেমন সুন্নত তেমনি মহিলাদের জন্য সুন্নত, কেননা শরীয়তের সমস্ত ব্যাপারে মহিলাদেরকে পুরুষদের অধীনে করা হয়েছে। আর তার ভিত্তিতে পুরুষদের ওপর যেমন তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, ঠিক তেমনি মহিলাদের জন্য তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। কাউকে যদি মনে করে মহিলাদের জন্য তারাবির নামাজ পড়তে হবে না, তাহলে এটা ভুল ধারণা। মা বোনরা চাইলে জামাতের সাথে এই নামাজ পড়তে পারে। এক্ষেত্রে কোনো একজন পুরুষ ইমামতি করবে এবং মহিলা পর্দা সহকারে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।